আজকে হলো শ্রাবণ মাসের ৪র্থ নম্বর সোমবার। তো আজকে আমি যাব বাবার কাছে জল ঢালতে। গিয়েছিলাম দ্বিতীয় সোমবারে, তো সেদিন একটা কোনো কারণে হয়নি। তো সেই জন্য আমার একটা মানত ছিল, তো সেই জন্যই আমার সেটা পূর্ণ হয়ে গেছে বলতে পারো। সেই জন্য আমার আবার যেতে হবে। আমি বলেছিলাম যে এই বছরে যাব। তো তৃতীয় নম্বর সোমবারে আমি যেতে পারিনি, মেয়ের পরীক্ষা ছিল। তো আজকেও পরীক্ষা আছে, তবে এমনি পরীক্ষা শেষ হয়ে গেছে, মৌখিক পরীক্ষা আছে শুধু, সেরকম একটা চাপ নেই। তো ওই জন্যই। আর ঘুম থেকে উঠেছি আমি 7টার সময়, আমার উঠতে হতো 5টার দিকে, তাহলে সকাল সকাল গিয়ে জলটা ঢালতে পারতাম, কিন্তু এতটাই লেট হয়ে গেছে কি বলি। তো 7টা থেকে 9টার মধ্যে আমার কাজকর্ম বলতে উঠান ঝাড়ু তো বাসন টাসন মেজে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে এই যে আমি রেডি। আর বর একটুখানি সেদ্ধ ভাত রান্না করেছিল, বর তো জল ঢেলেছে, ও ঢালবে না। আর মামামের পরীক্ষা আছে, তো রেডি হয়ে গেছে। ওরা মানে বাপ আর মেয়ে একটু করে ভাত খেয়েছে, আর আমি তো উপোস। তো দেখো, এই ব্লাউজটা আমি সেদিন মিশো থেকে যে অর্ডার দিয়েছি, তোমরা তো দেখেছো, শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। আর শাড়িটাকে বরকে বলেছিলাম আবদার করতে করতে একটা শাড়ি নিয়ে আসলো। ওকে বলেছিলাম যে আমার জন্য একটা এইরকম শাড়ি নিয়ে আসবে, একটা ফটো রেখেছিলাম। তো প্রথমে বললো যে বাদ দাও, নিতে হবে না। তারপরে আবার বললাম কয়েকবার করে। তারপরে আমাদের হাট ছিল রোববার, তো রোববার শাড়িটা নিয়ে আসছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই দেখো, রেডি হয়ে গেছি। এদিকে মাম্মাম, দেখি তো রেডি। ও স্কুলে যাবে আর আমরা দুজন যাব। কোথায় যাব তোমরা তো বুঝতেই পারছো। আর কি বলবো, নতুন করে বলার কিছুই নেই। তো যাই হোক, 9টা বাজে রেডি। ওকে আমি হলো কাকিমাদের বাড়িতে রাখবো, কাকিমার মেয়ে আছে, ওর সঙ্গে স্কুলে যাবে। আজকে ওর পরীক্ষা, তো মৌখিক পরীক্ষা আছে, ওই জন্যই। না হলে আবার ওকেও নিয়ে যেতাম। তো ওকে স্নান টান করে খাওয়া দাওয়া সব কিছু রেডি করলাম, এগুলো। আর আমি তো উপোস আছি, কিছু খাইনি। তো এখন যাব। আসো আসো আসো। হ্যাঁ, হেঁটে যাবো তো। হ্যাঁ, কিসে করে যাইতে চাও? সাইকেলে? বাসে? অনেক দূরেই চলে আসছি, আর একটুখানি, মানে আমাদের বাড়ি থেকে তবু কমসে কম 50 কিলোমিটার বেশি হবে। 50 মানে ভুল বললাম, আরও বেশি হবে মনে হয়, 60-70 কিলোমিটার হবে মনে হয়। জলপেশ মন্দির অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো প্রত্যেক বছর আমি যে কয়বারই গেছি না কেন, মানে এবার সহ 4বার হচ্ছে, এই বছরে 2বার, আর আগে গেছি 2বার। তো সবাই রাত্রিবেলায় করেই যায়, তো আমরা প্ল্যান করেছি যে এবার সকালেই যাব, রাত্রিবেলা যাব না, সকাল সকাল গিয়ে ঢালবো। তো ঠিক আছে, দেখি গিয়ে কেমন ভিড়। সেদিন তো প্রচুর ভিড় ছিল। আর আজকে কেমন ভিড় সেটা তো গিয়েই তোমরা দেখতে পারবে, কতক্ষণ দাঁড়াতে হয় না হয়। তো এই দেখো, আমরা চলে আসলাম। আর সেদিনকার তুলনায় আজকে অনেকটা ফাঁকা আছে, একদম ফাঁকা। সেদিনকে কি প্রচুর লাইন 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 লাইন। আজকে তো সেরকম লোক দেখা যাচ্ছে না, মানে রাত্রিবেলা থেকে আসা শুরু হয়, তো ওই জন্যে চলে আসছি। চলো এখন মন্দিরে কি একটু লাইনে দাঁড়াতে হবে নাকি জানি না, দাঁড়াতে হয় দাঁড়াবো, আর না হলে নেই। তারপরে এখন যাচ্ছি হলো মন্দিরের ওইদিকে। তো আজকে এখন তো এখান থেকে লাইন নেই, কিন্তু কি বলবো, এখানে লাইন না হলে কী হবে, ভিতরে প্রচুর লাইন ছিল, আর অনেকটা ভিড় ছিল, আর অনেকটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো কি করা যাবে, তবে সেদিনকার তুলনায় কম। সেদিন বরের তো পা ব্যথা হয়ে গেছিলো। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দিনের বেলাও লোক অনেক আসে। তো আজকে যেহেতু শেষ, মানে আজকে মাসের শেষ, তো আর বর আমাকে যে যতদূর বলছিল যে 2টার পরে নাকি বন্ধ করে দেয়। তো আজকে মানে মাস শেষ, ওই জন্যই হয়তো সারাদিন থাকবে। মানে যতগুলো লোক আছে সবাই যদি না ঢালা হয় কীভাবে বন্ধ করবে, তাই না, মন্দির। তো ওই জন্য। আর ভিতরে দেখি তোমাদের সঙ্গে কতটা কী শেয়ার করতে পারি, কিন্তু চেষ্টা করবো শেয়ার করার।
ভিড় ভাট্টার মধ্যে না ভয় লাগে, হারিয়ে যাবে, অনেক কিছু হয়। তো ওই যে লাইনে দাঁড়িয়ে থাকার পর এবার ভিতরে আসলাম। ভিতরে এসে আমি ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যে আবার লাইন, মানে এরকম করে গোল গোল লাইন করা আছে, এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, মানে এখানেই আমার অনেকটা সময় লেগেছে। বাইরে ওখানে প্রচুর ভিড়, আর এখানে আমার এত জল পিপাসা পাচ্ছিল কি বলবো আর। তারপর বর্মশাইকে বললাম ফোন করে যে এক বোতল জল নিয়ে আসো, তো ভিতরে আসার তো কোনো ব্যবস্থা নেই, ও তো আসতে পারবে না যেহেতু জল ঢালছে আগেই। তো আমার তো খেতে হবে, না হলে আমি হয়তো এখানেই মানে ফিট হয়ে যাবো, এরকম অবস্থা। এত পিপাসা পাচ্ছে আর এত খারাপ লাগছিল এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো দেখি এখানে কোথায় জল পাই, জল একটুখানি খেয়ে আসবো, নাহলে বাঁচতে পারবো না। আর গরমটাও খুব দিয়েছে আজকে, আর নিচেও মানে পাখা না নিচটা, ওটাও খুব গরম। তো এই দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর, তাই না? খুব সুন্দর। তো চলে আসছি আমি জল খেতে, একটা জলই খাচ্ছি, ভালো মন্দ কিছু। আর লাইনে দাঁড়িয়েছি আমি 11টার দিকে, আর আমার জল ঢালা হবে হতে হতে 2টা বাজবে। আর আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ হয়তো তোমরা, ঝিঝি পোকা পোকা কান্না করতেছে, কারণ আমি ভিডিওটা এডিট করছি তো রাত্রিবেলা, আর আমার ছোটো ঘরটার মধ্যে, ওই জন্যই হয়তো পাচ্ছ। তো যাই হোক, তোমরা একটুখানি মেনে তো ভগবানের কাছে আসছি, আর আমার একটাই প্রার্থনা, যা মানে একটাই বলতে কি, সবাইকে সুস্থ রেখো, সবার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিও বাবা, এটাই বলবো। তারপর দেখো এখান থেকে এখন ভিতরে যাচ্ছি। ভিতরে তারপর এখন কি, এখন ভিতরে যাচ্ছি। আর আমাকে তো ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই ভিতরে, যদি থাকো তাহলে ভিডিও করে দিত। একা একা যতদূর পাচ্ছি করছি, এখন পরে আবার বরকে বলবো করে দিতে। মানে একজন যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো এই দেখো এখানেই হলো বাবা, এখানেই জল ঢালবো মহাদেব। তো এখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, জল ঢালা আমার হয়ে গেছে। এখন বাইরে চলে আসলাম, গেটের বাইরে, এখানেই ওয়েট করছিল, মানে বর ছিল বাইরে। তো 3 ঘন্টা পর ভিতর থেকে বাইরে আসলাম, একটু নিঃশ্বাস নিতে পারলাম, মানে খোলা খোলা হাওয়া বাইরে বাতাসের মধ্যে। তো এখন নেওয়ার কিছু সেরকম নেই, কারণ সেই সোমবারে আমরা আসলাম 2য় নাম্বার, তখনই আমাদের হয়ে গেছিলো যা যা নেওয়ার ছিল। তো আজকে সেরকম কিচ্ছু নেওয়ার নেই। আর তারপরে মানে তবু একটুখানি নিয়ে নেব, মাম্মাম যেহেতু বাড়িতে আছে ওর জন্য কিছু একটা নিয়ে নেব, আর কিছু না। তো চলো এখন ঝটপট আর একটা জায়গায় আমরা যাব। তো সেই জায়গাটা কোথায় তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভালোও লাগবে, আমার তো খুব ভালো লেগেছিল, তোমাদেরও ভালো লাগবে। তো এখন বাজে হলো 2টা, আর আমাদের এইমাত্র হলো জল ঢালা হলো। প্রচুর ভিড়, প্রচুর। আর ভিতরে তো 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়, 1 সেকেন্ড সরি ভুল বললাম, মানে 10 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, এত ইয়ে। যাই হোক, জল ঢালা হলো, এখন 2টার মতন বাজে। এখন দেখি তার বাড়িতে যাবো, গরমে একদম যাবো, জীবন শেষ। আর এখানে নেটওয়ার্কেরও খুব সমস্যা হচ্ছে, পাচ্ছে না। আর এখন বাজে 2টা, বললাম তো আখের রস খেয়ে আমরা যাব গাজলডুবা তিস্তা ব্রিজ। তো এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার হবে, যেখানে আমরা মন্দির আসছি, জল্পেশ মন্দির, সে ওইখান থেকে 70 কিলোমিটার হবে, অনেকটা দূর, অনেকটা দূর। তবে আমার ইচ্ছে ছিল যাওয়ার, এর আগে একদিন ভেবেছিলাম যাব, কিন্তু সেদিন সময়ের অভাবে হয়নি। তো আজকে যেহেতু আমাদের হাতে সময় আছে, তার জন্যই যাওয়া হবে। তো আখের রসটাকে খেয়ে আমি অনেকটা এনার্জি পেলাম,
যেহেতু গরম লাগছিল আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে, ওই জন্য। তো চলো, এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এটা হলো কদম গাছ, কদম গাছের নিচ মানে কদম ফুলগুলো পড়ছিল, কদম ফলগুলো। আর এখানে হলো একটা বাজার আসলাম, তো ওইটা হলো এখানে বাজারটা একদম অন্যরকম লাগলো আমাকে, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানকার লোকগুলো একটু আলাদা আলাদা লাগলো আমাকে। আর এই অপূর্ব দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এত সুন্দর, এত সুন্দর জায়গা, কি বলবো, খুব ভালো লাগলো। তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এখন মানে আমাদের ওইখান থেকে তো 5টা বেজে গেছে, 2টের সময় বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে আমাদের মানে ওই যে গাজলডোবা ব্রিজটা ওইখানে আসতে, তিস্তা ব্রিজটা ওইখানে আসতে আমাদের 2 ঘন্টা লেগেছে। তো ওখানে খিদা পেয়ে গেছে। আমি তো বাড়িতে থাকলে সত্যি বলছি নিরামিষই খেতাম। আমি সামনের দ্বিতীয় সোমবারে যে ছিলাম নিরামিষই খেয়েছি, জল ঢালিনি তবুও, কিন্তু এতটা খিদা পেয়ে গেছিলো তো এই জন্য বাইরের খাওয়ার কি বলবো, তো যে আমিষটা হয়ে গেল। তবে আমাদের মধ্যে সেরকম একটা নিয়ম নেই যে অনেকে দেখি আবার খুব নিয়ম, মানে যেদিন উপোস থাকে সেদিন আবার মানে ভাত টাত খায় না, বা অনেক কিছু নিয়ম থাকে না, সেরকম আমাদের মধ্যে নেই, ভাতটা খেতেই পারে। তো ওই জন্য ভাত খেয়ে নিলাম আমি ওইখানে, আমি বলতে সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে ফাইনালি চলে আসলাম এই ব্রিজটার এখানে, যেটা দেখার অনেক ইচ্ছে ছিল, তো সেটাই চোখের সামনে থেকে দেখছি। আর দেখো আকাশটা কি অন্ধকার করেছে, এখনই বৃষ্টি আসবে। সত্যি এত দূর থেকে আসলাম একটুখানি ভিডিও করব, সেটা আর পূরণ হলো না। করেছি কিন্তু সেরকম করে একটা করতে পারিনি, বৃষ্টি চলে আসছে তো। তো জায়গাটা দেখতে একদম অপূর্ব সুন্দর, কি বলবো, খুব সুন্দর। আর ততক্ষণে একটু লোকজন ছিল, যে এখন আসছি যে এই আকাশ বৃষ্টি পড়া যখনই শুরু হবে তখন এই লোকজন সব চলে যাবে, কেউই থাকবে না। তো এটা হলো দিদি আমাকে বলেছিল এই জায়গাটার কথা, আমি তো মানে শুনে ওরও খুব ইচ্ছে ছিল আসার, ও আমাকে বলছিল। তো এর আগে তুমি কিছুদিন ভিডিও করিনি, সেই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু দেখানো হয়নি, বলাও হয়নি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটুখানি ঘুরবো। এই দেখো সব লোক চলে যাচ্ছে, বৃষ্টি আসবে বলে সব লোকগুলো চলে যাচ্ছে আলাদা আলাদা হয়ে। আমি তো একটুখানি ভিজেই গেছিলাম বৃষ্টির জন্য, বৃষ্টি আর হাওয়া, খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর তোমরা যদি মানে আকাশটা একটু মেঘলা মেঘলা না করতো না, তোমরা আরও সুন্দর করে দেখতে পারতে জায়গাটা কতটা সুন্দর। একটু একটু পাহাড় দেখা যায়, ভালো লাগে দেখতে। তো দেখো বন্ধুরা, এই ফেমাস যে জায়গার মধ্যে আসলাম, এখানে আসার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তবে সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। কিন্তু পূরণ হলো ঠিক আছে, কিন্তু মনের মতন করে আর ভিডিও করা, ফটোশ্যুট করা হলো না, কারণ এখানেও চলে এসেছি আর বৃষ্টিও পড়ছে। দেখো আমার চুল টুল কিন্তু ভিজে গেছে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো বৃষ্টি চলে আসছে, বৃষ্টির মধ্যে তবু ভিডিও করে যাচ্ছি। আর এইদিকে দেখো রাস্তার পাশে সুন্দর নদী, মানে অপূর্ব দৃশ্য। তোমাদেরকে কি বলবো, তোমরা যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার আসতে পারো, খুব সুন্দর। তখন তো আমাদের চলে যেতে হবে, কারণ বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টি যেহেতু পড়ছে তো আমাদেরকে এখন চলে যেতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আরে ভিজে যাবো। তবু এখন একটু কম হচ্ছে। আচ্ছা দেখো, তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগলো আর খুব খুশি। আমি তো ভাবছিলাম যে আগে যদি জানতাম তাহলে সঙ্গে করে একটা কুর্তি টুর্তি নিয়ে আসতাম, তাহলে শাড়িটা চেঞ্জ করতে পারতাম। কিন্তু যাই হোক, কোনো ব্যাপার না, এখানে যে আসতে পারছি এটাই আমার কাছে অনেক। তো ওইদিকে অনেক দূর আছে, এই দেখো অনেক দূর এদিকেও, ওইদিক থেকে তো আমি আসলামই এখন। তারপর আর কি, গাড়িতে উঠে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে হলো মানে এখন ধূপগুড়ির কাছাকাছি চলে ধূপগুড়ি ময়নাগুড়ি কাছাকাছি চলে আসছি। তো এখন এখানে খাবো চা, রাস্তার পাশেই। তো এখানে বসে পড়েছি চা খাওয়ার জন্য। আর খুব সুন্দর জায়গাটা, রাস্তার পাশে যেহেতু, দেখতেই পারছো। চা খেয়ে তারপর বাড়িতে যাবো, ঘুমাইছিলাম তো ওই জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর তারপরে চলে আসছে আমাদের ঘোকসারডাঙ্গা। আর এখানে কি বাজে একটা মানে কি বলবো তোমাদেরকে, এখানে বিরিয়ানি নিয়েছি তো বাড়ির জন্য। তো বিরিয়ানিটা না মানে এত বাজে খেতে ছিল, এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি। একটু তো টক টক লাগছিল। তারপরে হলো বিরিয়ানির মধ্যে কি বলে মানে মাংসটা কেমন যেন ছিল, চিকেনটা মানে কি বাজে অবস্থা, কি বলবো, খুব বাজে ছিল, খুব বাজে। তারপরে চলে আসলাম হলো কাকিমাদের বাড়িতে। তো কাকিমার বাড়িতে এখানে মাম্মা ওই যে খেলতেছে, ওই যে ননদ, ছোটো ননদের সঙ্গে। তো ওর জন্য আমি ওকে কিছু একটা খাওয়া নিয়ে আসছি, তো ওকে দিয়ে দেবো সেটা। আর মামামকে নিয়ে এখন বাড়িতে যাবো। সারাটা দিন গেল, এখন বাজে হলো রাত এই 8:30 কি 9টার মতন হবে। তো মামামকে নিয়ে এখন বাড়িতে যাব। ওকে বলছিলাম যে সারাদিন তো এইভাবেই কেটে গেল, কেমন লাগছিল না লাগছিল ওইটাই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। কালকে পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।